আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার মা আপনাদেরকে করে দেখাবেন ডাঁটা শাকের ভাজির রেসিপি। প্রথমে এখানে এক আঁটি শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন যেন শাকের মধ্যে কোনো ধুলো মাটি না থাকে। তারপর শাকগুলো পানি ঝরিয়ে নিয়েছেন। এবার একটি পাত্রে শাকগুলো দিয়ে দিলেন, তার সাথে কিছু কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে শাকগুলোকে ভাপিয়ে নিচ্ছেন। শাক থেকেই কিছুটা পানি বেরিয়ে এসেছে, সেই শাকের পানিটা দিয়েই শাকগুলো একটু সেদ্ধ করে নিয়েছেন। এই তো নেড়েচেড়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছেন, তারপর পাত্রটি ধরে অন্য এক সাইডে রেখে দিবেন। এই ডাঁটা শাকের ভাজির রেসিপিটা একেবারেই সিম্পল, খুব সাধারণভাবেই আমার মা করে থাকেন, কিন্তু এইভাবে শাক রান্না করলে একদম মুখে লেগে থাকবে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এই তো পাত্রটি অন্য এক সাইডে রেখে দিলেন আর অন্য আরেকটি ফ্রাই প্যান নিয়ে নিলেন, চুলার উপর বসিয়ে দিলেন, তার মধ্যে দিয়ে দিলেন কিছুটা সরিষার তেল আর বেশ কিছু পেঁয়াজ আর রসুন। এখানে দেশি ছোট রসুনের কোয়া ব্যবহার করেছেন। তো এইবার পেঁয়াজ এবং রসুনটাকে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে করতে বাদামি করে ভেজে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছেন। এবার এর মধ্যে দিয়ে দিবেন সেই সিদ্ধ করে রাখা শাকগুলো। ব্যাস, আর কিছুই করতে হবে না, জাস্ট শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবেন, ভেজে নেবেন। শাকগুলো নাড়াচাড়া করে ভেজে নিলে হয়ে যাবে ডাঁটা শাকের ভাজির রেসিপি। খুবই সহজ, আর কি বলবো, এটা খেতে একদম অসম্ভব মজার হয়। আর যদি এর সাথে একটু ডাল থাকে তাহলে তো আর কথাই নেই, একদম পারফেক্ট কম্বিনেশন হয়ে যায়। আমি মূলত ডাঁটা শাক ভাজি ডাল দিয়ে খেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আপনারা কিভাবে ডাঁটা শাক ভাজি করে খান বা ডাঁটা শাক ভাজির সাথে কোন জিনিসটা আপনাদের খেতে ভালো লাগে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এই তো কথা বলতে বলতে ভাজির রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবং আমার মা একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।